আজকে আমি চিংড়ি মাছ দিয়ে শসা রান্না করব। তো ফার্স্টে আমি তেলটা গরম করে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এরপরে একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা আর হলদি মরিচ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে পানি দিয়ে দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই তো আমার কুটে রাখা শসা, আজকে এই শসাগুলো রান্না করব। এর আগে আমি যেভাবে শসা রান্না করছি ওগুলো আমি লম্বা লম্বা করে কেটেছিলাম। এখন আমি একটু অন্যভাবে কেটে নিয়েছি শসাগুলো। আর শসাটা ছেলার পরে আমি ধুয়ে তারপরে ভালোভাবে কেটে নিয়েছি। কোটার পরে আর ধুইনি। এখন আমি শসাগুলো দিয়ে দেব। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। শসা রান্না আমার কাছে অনেক ভালোই লাগে, এর জন্য মাঝে মধ্যেই শসা রান্না করা হয় বাসায়। মাশাআল্লাহ, ঘেরানটা অনেক ভালোই আসতেছে। আশা করি রান্নাটা অনেক ভালো হবে, খেতেও মজা হবে। এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব আর হালকা ঝোল ঝোল রাখবো, কারণ একটু ঝোল রাখলে খেতেও অনেক ভালো লাগবে। শসা রান্না কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।